সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। অধিকার বুঝে নেওয়ার সঙ্গে সঙ্গে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান হাসনাতের। দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না, মন্তব্য করলেন আক্তার হোসেন। তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান। এরবিলে যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক অবকাঠামো ধ্বংসের দাবি ইরানের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অধিকার বুঝে নেওয়ার সঙ্গে সঙ্গেই যথাযথ দায়িত্ব পালনের আহ্বান হাসনাতের। অধিকার বুঝে নেওয়ার সঙ্গে সঙ্গে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। শনিবার বিকেলে নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় জুলাই পদযাত্রা ও পথসভা আয়োজনা করে জেলা জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ওই সভায় প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান তিনি। হাসনাত আব্দুল্লাহ বলেন, এতক্ষণ পর্যন্ত বাংলাদেশে বিদ্যমান সমস্যাগুলো নিয়ে কথা হয়েছে। এই সমস্যাগুলো থাকবে, এগুলো আছে এবং ছিল, কিন্তু ভবিষ্যতে থাকবে না। তখন থাকবে না যখন আমরা আমাদের অধিকারটা বুঝে নেওয়ার সঙ্গে সঙ্গে আমরা আমাদের কর্তব্যটাও যথাযথভাবে পালন করব, তখন আর এই জিনিসগুলো থাকবে না। তিনি আরো বলেন, নেতা ভোট চুরি করে, রাস্তায় কার্পেট চুরি করে, গম চুরি করে, ইট চুরি করে, ঘুষ খায়, সবই চুরি করে, কিন্তু ভোটারদের মধ্যে বড় একটা অংশ আছে যারা ভোটের আগের দিন রাতে ভোটটা চুরি করে। ভোটের আগের দিন রাতে দেখা যায় রাত জেগে থাকে, 4-5টা পর্যন্ত অপেক্ষা করে। প্রার্থীরা যদি রাতের বেলা ঘরে টোকা দেয়, ভিতর থেকে বলে আমরা 10 জন, বলে কি না এইটা পরিবর্তন হবে তো। সবাই অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন এনসিপির দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডাক্তার মাহমুদা আলম মিতু, জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার প্রমুখ। এ সময় হুঁশিয়ারি দিয়ে ডাক্তার মাহমুদা আলম মিতু বলেন, স্পষ্ট জানিয়ে দিতে চাই, আপনারা কেউ মনে করবেন না যে আওয়ামী লীগ চলে গেছে, আমি আওয়ামী লীগের বিকল্প হয়ে উঠব। আওয়ামী লীগের বিকল্প হতে কোনো দলকে দেয়া যাবে না। আওয়ামী লীগের বিকল্প হতে কাউকে দিব না, সে যদি সরকার দলেরও থাকে। দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না, মন্তব্য করেন আক্তার হোসেন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক সহ সরকারের 12টি গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও কর্পোরেশনের চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ব্যক্তিরা দলীয় পদধারী দাবি করে এরা কড়া সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আক্তার হোসেন। বিষয়টিকে দুর্ভাগ্যজনক উল্লেখ করে তিনি বলেছেন, যে প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছভাবে নিয়োগ হওয়ার কথা, সেখানে সরকার যদি দলীয় পদধারী নেতাকর্মীদের নিয়োগ দেয়, তাহলে দেশের গণতন্ত্র কোনোভাবেই অবশিষ্ট থাকে না। আমরা এর তীব্র নিন্দা জানাই। শনিবার বিকেলে রাজধানীর বাংলা মোটরে নেভি গলিতে এক অনুষ্ঠানের অংশ হিসেবে আক্তার এসব কথা বলেন। জুলাই শ্রমিক জাগরণ শিরোনামের এই অনুষ্ঠানের আয়োজন করে এনসিপির শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তি। আক্তার হোসেন বলেন, দলীয়ভাবে সবকিছুকে দখলে নিতে তারা এসব কার্যক্রম পরিচালনা করছে। জুলাই গণ অভ্যুত্থানের সময় রিকশা চালানো অবস্থায় চালকদের স্লোগান দেওয়ার ভিডিও দেখে সাহস পেয়েছিলেন উল্লেখ করে তিনি বলেন, কিন্তু শ্রমিক শ্রেণীর মানুষের নাগরিক অধিকার ও ন্যূনতম মানবিক মর্যাদা এখনো নিশ্চিত হয়নি। সামগ্রিকভাবে গোটা দেশকে যদি গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে পরিচালনা করা সম্ভব না হয়, তাহলে শ্রমিক শ্রেণী সহ কারো পক্ষেই সামনে এগোনো সম্ভব না। বাংলাদেশ রাষ্ট্রটিকে গণতান্ত্রিকভাবে পরিচালনা করার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালীভাবে দাঁড় করাতে দেওয়া যাচ্ছে না। প্রতিষ্ঠানগুলোকে গণতান্ত্রিকভাবে পরিচালনা করতে আমরা গণভোটের অংশগ্রহণ করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যের বিষয় বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তারা গণভোটের রায় এখন পর্যন্ত বাস্তবায়ন করেননি। সরকারকে জুলাইয়ের আকাঙ্ক্ষা ধারণ করে রাষ্ট্র পরিচালনার আহ্বান জানিয়েছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল হাসনাত মাসুদ। আব্দুল হাসনাত মাসুদ বলেন, সরকার জুলাইয়ের আকাঙ্ক্ষা নস্যাৎ করেছে। একদলীয় শাসন কায়েম করতে সব স্তরের দলীয় প্রতিনিধি বসাতে তারা উঠে পড়ে লেগেছেন। দলীয় প্রশাসক বসিয়ে তারা লুটে ফুটে খেতে চায়। অনুষ্ঠানে এনসিপির যুগ্ম সদস্য সচিব ও সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন বলেন, রিকশা ভ্যান শ্রমিকেরা জুলাই নন, গণ অভ্যুত্থানে অংশ নিয়েছেন। কোনো কিছুই পরোয়া না করে তারা আহত ভাইদের বিনা ভাড়া ও বিনা প্রশ্নে ঝুঁকি নিয়ে হাসপাতাল নিয়ে গেছেন। এই রাষ্ট্রের গণতান্ত্রিক উত্তরণে যাদের অবদান, তাদের স্বীকৃতি ও মর্যাদায় জীবন দেয়া রাষ্ট্রের দায়িত্ব। শ্রমিক শক্তির নেতা তৌফিকুজ্জামান পিরাজ আয়োজন সঞ্চালনা করেন এনসিপির যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মুস্তাফিজ, দলের যুগ্ম সংগঠক জাতীয় যুবশক্তি সভাপতি তারিকুল ইসলাম, রিকশা চালক ফরিদুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে বক্তব্য দেন। এই অনুষ্ঠান থেকে জাতীয় রিকশা ভ্যান চালক শক্তি নামে নতুন একটি সংগঠনের ঘোষণা দেওয়া হয়েছে। শ্রমিক শক্তির আহ্বায়ক
পরিচালক মাজহারুল ইসলাম ও সদস্য সচিব আজ মোর্শেদকে পাশে রেখে নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘোষণা করেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। রিকশা ভ্যান চালক শক্তি শ্রমিক শক্তির সঙ্গে এনসিপির সহযোগী সংগঠক হিসেবে কাজ করবে। এই সংগঠনের প্রথম কমিটিতে সভাপতি হিসেবে ফয়সাল আহমেদ ও সদস্য সচিব মোহাম্মদ ওবায়দুল ইসলামের নাম ঘোষণা করেন আক্তার হোসেন। এই দুই পদের পাশাপাশি আরও কিছু পদে নেতাদের নাম ঘোষণা করেন এই সদস্য সচিব। তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান। 5 দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। শনিবার 25 জুলাই তার দেশে ফেরার তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তুরস্ক সফরের শুরুতে দেশটির প্রতিষ্ঠাতা ও প্রথম রাষ্ট্রপতি মুস্তফা কামাল আত্মাতুর্কেও সমাধিসৌধ আনিতি কাবির এ শ্রদ্ধা নিবেদন করেন সেনাপ্রধান। সফরকালে তিনি তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসার গুলার, তুর্কি চিফ অব দ্য জেনারেল স্টাফ জেনারেল সেলকুস বাইকাতুল গুলু, তুর্কি স্থল বাহিনীর কমান্ডার জেনারেল মেতিন তোকেল এবং ইস্তাম্বুল নেভাল শিপইয়ার্ডের পরিচালক রিয়াল অ্যাডমিরাল রিসেট এরদিয়ান ইয়েতিওর সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়া তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রি এএসবি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন সেনাপ্রধান। সফরের অংশ হিসেবে তিনি তুর্কি স্থল বাহিনীর সদর দপ্তর পরিদর্শন করেন। এ সময় তাকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করা হয়। আইএসপিআর জানায়, এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও তুরস্কের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা এবং পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। এরবিলে যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক অবকাঠামো ধ্বংসের দাবি ইরানের। ইরানের কুর্দিস্তান অঞ্চলের রাজধানী এরবিলে যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক অবকাঠামোতে ধ্বংসের দাবি করেছে ইরানের সেনাবাহিনী। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্সের বরাতে সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরমি মিয়া বলেন, এ অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটির একটি বড় অংশ এখন আর কার্যকর নয়। তিনি আরও দাবি করেন, এরবিলে অবস্থানরত ইরানি কুর্দি বিরোধী গোষ্ঠীগুলো আর কোনো ধরনের অভিযান চালাতে সক্ষম নয়। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সাম্প্রতিক সংঘাত পুনরায় শুরু হওয়ার পর থেকে এরবিলে একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এসব হামলার লক্ষ্য ছিল মার্কিন বাহিনী ও তাদের স্বাস্থ্য সংশ্লিষ্ট স্থাপনার পাশাপাশি ইরানি কুর্দি বিরোধী গোষ্ঠীগুলোর অবস্থান। তেহরানের অভিযোগ, এসব গোষ্ঠী কুর্দিস্তান অঞ্চল থেকে ইরানের বিরুদ্ধে হামলা চালিয়ে থাকে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেনকম জায়ান কুর্দিস্তান অঞ্চলের একটি ইরানি ড্রোন থেকে উদ্ধার করা বিস্ময়কর নিষ্ক্রিয় করার সময় একজন মার্কিন সেনা নিহত এবং আরেকজন আহত হয়েছেন। কুর্দিস্তান আঞ্চলিক সরকারের তথ্য অনুযায়ী যুদ্ধের আগের ধাপে 28 ফেব্রুয়ারি থেকে 20 এপ্রিল পর্যন্ত কুর্দিস্তান অঞ্চলে মোট 809টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ঘটনা ঘটে। এর মধ্যে 477টি হামলাই হয়েছে এরবিলে। এসব হামলার 20 জন বেসামরিক মানুষ নিহত এবং 123 জন আহত হন।